আসসালামু আলাইকুম। ম্যাথ ম্যাজিক এক্স ব্যাকবেঞ্চের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আমাদের গত যেই সাজেশনের ভিডিওটা ছিল ওখানে তোমরা খুব ভালো রেসপন্স করছো, আলহামদুলিল্লাহ। একজন এসএসসি 27-এর জন্য মানবিকের সাজেশন টাইপ একটা ভিডিও চাইছিল, তো হিয়ার ইট ইজ। তো আমরা এই ভিডিওটাতে মূলত দেখার চেষ্টা করব যে মানবিক বিভাগ থেকে মানবিকের যে সাবজেক্টগুলো আছে এইগুলোতে তুমি কিভাবে A+ উঠাবা। আর সাথে হচ্ছে আজকে আমি টোটাল 5টা সাবজেক্ট নিয়ে আলোচনা করব, যে ভূগোল, পৌরনীতি, ইতিহাস, বিজ্ঞান, গণিত, আইসিটি, 6টা সাবজেক্ট নিয়ে আলোচনা করব। তো আমি যদি ক্লাসের শুরুতে যাই তাহলে তুমি প্রথমে তোমার জানা লাগবে যে মান বন্টন কি। তোমার এই যে জিওগ্রাফি আছে, সিভিক্স আছে, হিস্টোরি আছে, সায়েন্স, গার্হস্থ্য, এই সবগুলোর জন্য তোমার মান বন্টন হচ্ছে সেম। ইসলাম, এইগুলোর জন্য তোমার মান বন্টন সেম। তো মান বন্টনে কি আছে? সিকিউ, ক্রিয়েটিভ কোয়েশ্চেন বা সৃজনশীল, এইখান থেকে 5টা তোমার অ্যান্সার করা লাগবে। 8টা থেকে শর্ট কোয়েশ্চেনে 10টা অ্যান্সার করা লাগবে। 15টা থেকে এখানে 20 মার্ক, আর এমসিকিউ থাকবে হচ্ছে 30টা। এখন তুমি সোজা ক্যালকুলেশন বুঝো যে তুমি যদি এই এমসিকিউটাই ভালো করো, তুমি 25 থেকে 26 নিতে পারো, তাহলে এইখানে তোমার চাপ কমে যাবে। তো এইখানে যদি 25 তুমি উঠাও আর এই শর্ট কোয়েশ্চেনে যদি তুমি 15 পাও, তাহলে তোমার কত হইল? তাহলে তোমার এইখানে হইল হচ্ছে 40, আর এইখানে তোমার আছে হচ্ছে 50। এখন তুমি যদি 8 করেও পাও সৃজনশীলে, তাহলে 5 8 40, তার মানে কাটায় কাটায় তোমার A+ হয়ে গেল। তো তুমি নিশ্চয়ই কাটায় কাটায় পাবা না, তোমার এই সিকিউতে তুমি একটু কম পাবা বা এমসিকিউতে আর একটু বেশি পাবা। তোমার টেন্ডেন্সি থাকবে যে এমসিকিউতে তুমি 25+ তোমার উঠানোই লাগবে, ঠিক আছে? তো এখন যদি আমি প্রথম সাবজেক্টে যাই, ভূগোলে, তো ভূগোলে কি আছে? তাই ভূগোলে তোমার ফরজ কাজ হচ্ছে তুমি যেই চ্যাপ্টারগুলো পড়বা আগে তোমার পাশ করা লাগবে, তারপরে A+-এর চিন্তা। তো পাশ করার জন্য তুমি প্রথমেই যাবা হচ্ছে 14 অধ্যায়। 14 অধ্যায় হচ্ছে এমন একটা অধ্যায়, এইটারে বলা যায় হচ্ছে শিওর শর্ট চ্যাপ্টার। এখান থেকে একটা সৃজনশীল আসেই আসেই আসেই। তো এই 14 চ্যাপ্টার যখন তুমি প্রাকৃতিক দুর্যোগ টুর্যোগ এগুলো করে ফেলছো, করে ফেলার পরে তুমি চলে যাবা হচ্ছে 6 নাম্বার চ্যাপ্টারে। 6 নাম্বার চ্যাপ্টারে যে কি করবা? 6 নাম্বার চ্যাপ্টারে আসেই হচ্ছে 2টা টপিক, তোমার হচ্ছে সমুদ্রের ভূমিরূপ আর হচ্ছে জোয়ার ভাটার টাইপটা, আর হচ্ছে ওশান, তারপরে বে, উপসাগর, এইগুলারে কি কি কোনটারে কি কি বলে এইগুলা, আর হচ্ছে কিছু এমসিকিউ এর জন্য ডিটেলস থিংস, মানে বায়ুমণ্ডল অধ্যায়টা পড়বা। তারপরে চলে যাবা হচ্ছে 4-এ। 4-এ কি আছে? 4-এ আছে হচ্ছে তোমার ধীর পরিবর্তন, আকস্মিক পরিবর্তন, মানে ভূমিরূপ সম্পর্কে, তোমার ভূত্বক, কেন্দ্রমণ্ডল, গুরুমণ্ডল, এখান থেকে একটা কোয়েশ্চেন হয়। তারপরে তোমার আছে হচ্ছে নদীর সংজ্ঞা, তারপরে আছে হচ্ছে তোমার আগ্নেয়গিরির অগ্নুৎপাত, এই অধ্যায়ের সেলিব্রিটি টপিক, ঠিক আছে? তো 4 অধ্যায় পড়বা। 4 অধ্যায় পড়ার পরে কি করবা? তারপরে তুমি চলে যাবা হচ্ছে 1 থেকে 3-এর মধ্যে। 1 থেকে 3-এর মধ্যে তুমি কি করবা? 1 থেকে 3-এর মধ্যে প্রথমে 1 নম্বর অধ্যায় করবা। 2 নম্বরের অধ্যায় আছেই কয়েকটা টপিক, তোমার 8টা উপগ্রহ, এগুলার বিশ্লেষণ, তারপরে হচ্ছে বার্ষিক গতি, আহ্নিক গতি, দিন রাতের পার্থক্য, এইগুলা। তারপরে চলে যাব হচ্ছে 3 নম্বর অধ্যায়। 3 নম্বর অধ্যায়ে কি আছে? 3 নম্বর অধ্যায়ে আছে হচ্ছে তোমার দ্রাঘিমার কয়েকটা অঙ্ক। একদম এক্স্যাক্টলি তুমি যদি 3 থেকে 4টা টাইপের করো তাইলেই হচ্ছে তোমার দ্রাঘিমার অঙ্ক শেষ হয়ে যাবে। তো এটা করবা। এটা করলে এই যে এইখান থেকে এই কয়টা চ্যাপ্টার যদি করতে পারো, তাহলে তুমি তোমার পরীক্ষায় ম্যাক্সিমাম 4টা থেকে 5টা সৃজনশীল পেয়ে যাবা, ঠিক আছে? টেনশন করা লাগবে না। তো এইটা করলে তোমার A+-এর রাস্তাটাও সহজ হয়ে যাবে। তারপরে হচ্ছে এই অধ্যায়গুলো তুমি একটু জাস্ট রিড আউট করবা, একটু প্রশ্ন ঘাটবা যে কেমন কেমন প্রশ্ন হয়, কিভাবে লিখতে হয়। তারপর
যদি আমি পৌরনীতিতে যাই, পৌরনীতিতে তুমি কি করবা? পৌরনীতিতে প্রথমে পড়া হচ্ছে এক অধ্যায়ে তোমার হচ্ছে নারীদের নাগরিক মানা হতো না, নারীরা রিসেন্ট 100 বছরে ভোটাধিকার পাইছে। তারপরে হচ্ছে দাস, এইসব ভকর চকর আলোচনা আছে। তারপরে আছে হচ্ছে তোমার পরিবার সম্পর্কিত আলোচনা। এইগুলো পড়লে, এই প্রথম অধ্যায় পড়লে একটা সৃজনশীল তোমার মাস্ট। প্রথম অধ্যায়ের পরে তুমি চলে যাবা হচ্ছে দ্বিতীয় অধ্যায়, নাগরিকতা। তারপরে যাবা হচ্ছে তৃতীয় অধ্যায়, আইন, স্বাধীনতা ও সাম্য। এই আইনের উৎসগুলা পড়বা, বিভিন্ন মতবাদ পড়বা, ঐশী মতবাদ, বিভিন্ন ধরনের মতবাদ আছে, এইগুলা পড়বা। তারপরে চলে যাওয়া হচ্ছে চারে কি আছে? চারে হচ্ছে রাষ্ট্র ও সরকার ব্যবস্থা কেমন কেমন হইতে পারে, মাস্ট ইম্পর্ট্যান্ট। তারপরে হচ্ছে ছয়ে যাবা, ছয়ে কি আছে? ছয়ে আছে হচ্ছে বাংলাদেশের সরকার ব্যবস্থা, কেমন সরকার বাংলাদেশ পরিচালনা করছে, এইটা। তারপরে যাবা হচ্ছে সাথে কি আছে? গণতন্ত্রের রাজনৈতিক দল ও নির্বাচনী ব্যবস্থা। তার মানে ডেমোক্রেসির মধ্যে কেমন ধরনের নির্বাচনী ব্যবস্থা হয়ে থাকে এবং রাজনৈতিক দলের তোমার ঐচ্ছিক কাজ কোনটা, আবশ্যিক কাজ কোনটা, এইগুলো দেখবা। তারপরে চলে যাওয়া হচ্ছে আটে, যে বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা, স্থানীয় সরকার মূলত কিভাবে পরিচালিত হয়, কার কোন ধরনের কাজের ক্ষমতা আছে, কি করবে, এই ধরনের সম্পর্কিত। তারপরে চলে যাওয়া হচ্ছে নয় লাস্টে পড়বা, লেস ইম্পর্টেন্ট। তারপরে যাওয়া হচ্ছে তুমি দশে কি আছে? দশে আছে হচ্ছে আন্তর্জাতিক সংগঠন, ইউনেস্কো, ইউনিসেফ, WHO, FAO, এই ধরনের সংস্থাগুলো একদম ডিটেলস পড়ে ফেলবা। এইখান থেকেও শিওর শট একটা সৃজনশীল আসেই। তারপরে যাই হচ্ছে ইতিহাসে কি আছে? ইতিহাসে প্রথমে আছে হচ্ছে প্রথম অধ্যায় ইতিহাসের পরিচিতি, ইতিহাসের জনক হেরোডোটাস, ঘটে যাওয়া ঘটনাকে ইতিহাস বলে, বিভিন্ন মানুষের মতে ইতিহাস কি, ইতিহাসের সন্ধি বিচ্ছেদ। তারপরে আছে হচ্ছে ইতিহাসের পরিসর, ইতিহাস কি নিয়ে আলোচনা করে, এগুলা। তারপরে আছে হচ্ছে তোমার যে ইতিহাসের লিখিত উপাদান দুইটা, একটা হচ্ছে ইতিহাসের উপাদান হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে লিখিত আর একটা অলিখিত। এইখান থেকে একটা সৃজনশীল আসেই। তারপরে হচ্ছে ইতিহাসের পরিসর, প্রথম অধ্যায় টুকুটুকি এইটুকুই আলোচনা আছে। তারপরে যাওয়া হচ্ছে দুইয়ে কি আছে? দুইয়ে আছে হচ্ছে বিভিন্ন সভ্যতা। এখান থেকে তোমার বুঝতে হবে যে কোন কোশ্চেনগুলো আসে, ঠিক আছে? কারণ তুমি যদি প্রথমে দেখো মেসোপটেমিয়া নিয়ে বিরাট আলোচনা, এখন আমি মেসোপটেমিয়া ঘটনার মতো মুখস্থ করি, তুমি বোর্ড ঘাইটা দেখবা কোনো বোর্ডেই মেসোপটেমিয়া আসে নাই। তো এর জন্য তোমার প্রথম কাজ হচ্ছে এইখানে মিশরীয় সভ্যতা থেকে সবসময় প্রশ্ন আসে, গ্রিক সভ্যতা থেকে, সিন্ধু সভ্যতা থেকে, রোমান সভ্যতা থেকে, এই চারটা থেকে আসি। তো এই চারটা আগে তুমি ঠাটা মুখস্থ করে ফেলবা। তো দ্বিতীয় অধ্যায়ে তোমার এই সব আলোচনা নিয়ে শেষ। তারপরে যাওয়া হচ্ছে তৃতীয় অধ্যায় কি? তৃতীয় অধ্যায় হচ্ছে জনপদ থেকে একটা সৃজনশীল আসি। 2 পেজের একটা অধ্যায়, জনপদগুলা জাস্ট যদি একটু নোট করে মুখস্থ করে ফেলতে পারো, এখান থেকে তোমার 7 মার্ক শিওর ঘতে আসে। তারপরে হচ্ছে 4 নম্বর অধ্যায় কি আছে? 4 নম্বর অধ্যায় শুরু হয় হচ্ছে তোমার এই আলেকজান্ডারের ভারত আক্রমণ থেকে। ওই ভারত আক্রমণ থেকে তোমার লক্ষণ সেন পালায় যায় এবং বখতিয়ার হচ্ছে বাংলা দখল করে। এই পর্যন্ত ঘটনা নিয়ে আলোচনা। এইখানেও টপিক আছে তোমার খুবই কম বলতে 5 থেকে 6টা টপিক আছে। প্রথমে আছে হচ্ছে ওই যে স্বাধীন বঙ্গ নিয়ে, তারপরে হচ্ছে গৌড়ের রাজা শশাঙ্ক, এইটা হচ্ছে মাস্ট পড়তেই হবে এমন একটা টপিক। তারপরে আছে হচ্ছে তোমার শশাঙ্কের সাথে যে ক্ল্যাশ হয়, ওর সাথে মিত্র করে, তারপরে ওরে মারে যে হর্ষবর্ধন, রাজ্যশ্রীর 2 ভাই, তো এই কাহিনীটা। তারপরে আসে হচ্ছে গোপালের কাহিনী, মানে পাল বংশ। তারপরে আসে হচ্ছে মাঝখানে কয়েকটা ছোট ছোট বংশ আছে, চন্দ্রদেব, খড়গ, এগুলা। তারপরে আসে হচ্ছে তোমার সেন বংশের শেষ হচ্ছে লক্ষণ সেনকে পরাজিত করে হচ্ছে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। তো এইটা 4 অধ্যায় শেষ। তারপরে যাওয়া হচ্ছে 5 অধ্যায় কি আছে? 5 অধ্যায় হচ্ছে বিভিন্ন সাংস্কৃতিক জীবন বৈচিত্র্য নিয়ে আলোচনা করা হয়েছে। কেমন কি খাইতো, কোন কাপড় পরতো, পুরুষরা অলংকার পরতো, মেয়েরা শাড়ি পরতো। তারপরে হচ্ছে হিন্দু ধর্মের মধ্যে 4টা শ্রেণী ছিল, ব্রাহ্মণ, শৈব,
ক্ষত্রিয়, এমন ধরনের চারটা শ্রেণী ছিল। তারপরে হচ্ছে বলবে তোমার যে হিন্দু ধর্মের মধ্যে পরনারীর কাছে গমন করা হচ্ছে নিষেধ, মানে পরকীয়া যেটাকে বলে। তারপরে আরও ধরনের সামাজিক পরিস্থিতি নিয়ে আলোচনা করবে। তারপরে হচ্ছে তোমার আলোচনা করবে হচ্ছে ছয়ে কি আলোচনা করবে? ছয়ে হচ্ছে তোমার বখতিয়ার খলজিকে নিয়ে আলোচনা করবে। প্রথমে বখতিয়ার কিভাবে বাংলা দখল করে, বখতিয়ারের পরে তার তিনজন যেই খলজি ছিল, হুসামুদ্দিন খলজি, তারপরে হচ্ছে আলাউদ্দিন খলজি, এইসব তাদের নিয়ে আলীবর্দন খলজি। তো এইসব নিয়ে আলোচনা করবে। এইসব নিয়ে আলোচনা করার পর তারপরে তোমার হচ্ছে সুবেদার আসবে। এইসব কাহিনী নিয়ে পলাশির আগ পর্যন্ত এইখানে আলোচনা করবে। আবার এই 7 নাম্বারে দরকার নাই, 7 নাম্বারে জাস্ট একটু রিড আউট করে পড়বা। তারপরে চলে যাওয়া হচ্ছে 8 নাম্বারে। 8 নাম্বারে কি? 8 নাম্বারে হচ্ছে পলাশির যুদ্ধে নবাব হেরে যায়। হেরে যাওয়ার পরে কি হয়? হেরে যাওয়ার পরে হচ্ছে তোমার ইংরেজদের শাসনের সূচনা হয় এবং কোন কোন ইংরেজ কোম্পানি এসে এসে শাসন করে, এইসব নিয়ে হচ্ছে আলোচনা। তারপরে হচ্ছে আসবে তোমার বক্সারের যুদ্ধ, তারপরে আগে আসবে পলাশির যুদ্ধ, তারপরে হচ্ছে বক্সারের যুদ্ধ, এইসব নিয়ে আলোচনা করবে। তারপরে 9 অধ্যায়ে তোমার আসবে হচ্ছে ফরায়েজি আন্দোলন। এইখানে তুমি হচ্ছে তিতুমির সম্পর্কে জানবা। তারপরে হচ্ছে অসহযোগ আন্দোলন, বিভিন্ন ধরনের আন্দোলন, এই প্রতিরোধ গড়ে তুলতেছে। তারপরে তোমার হচ্ছে এইখানে তুমি বিশিষ্ট মানুষজনদের নিয়ে আলোচনা আছে, এইগুলা দেখবা। হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, তারপরে হচ্ছে তোমার অনেক ইতিহাসের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ নিয়ে আলোচনা করবে। তারপরে কি? তারপরে যাবা হচ্ছে 10 নম্বরে বাংলার স্বাধিকার আন্দোলন। এই স্বাধিকার আন্দোলনে কি ওই যে ইংরেজদের থেকে মুক্তি পাওয়ার জন্য একদিনেই তো আর 1947 সালের তোমার ভারত আর পাকিস্তান 2 ভাগ হয় নাই। প্রায় 190 বছর ধরে এই যে চলতেছে প্রতিরোধ ফকির সন্ন্যাসী আন্দোলন থেকে শুরু করে একদম স্বাধিকার আন্দোলন পর্যন্ত এই লাহোর প্রস্তাব, বিভিন্ন ধরনের জিনিসপাতি, এগুলা পড়বা। তারপরে চলে যাবা হচ্ছে তুমি 13 অধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ গণ আন্দোলন। এতটুক পড়লে তোমার মানে ইতিহাস আর ধরাই লাগবে না, কলেজে যেও পড়া লাগবে না। তুমি হচ্ছে দেখো, এটা হচ্ছে একটা সিকোয়েন্স। কি সিকোয়েন্স? সিকোয়েন্স হচ্ছে তোমার ওই যে 326 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার আসছে, তারপরে হচ্ছে তোমার গুপ্ত, তারপরে বঙ্গ, গৌড়, পাল, সেন, ইখতিয়ার, বিভিন্ন ধরনের আমলের উৎপত্তি, ইশাখা, এই সব কিছু মিলায়, তারপরে হচ্ছে পলাশির যুদ্ধ, তারপরে ফরায়েজি আন্দোলন, ফকির সন্ন্যাসী আন্দোলন, এই সব বিভিন্ন আন্দোলন থেকে শুরু করে তোমার লাহোর প্রস্তাবের ফলে মোহাম্মদ আলী জিন্নাহ এটার প্রবক্তা ছিলেন। উনি হচ্ছে দেশ ভাগ করার কথা বলে, তখন হচ্ছে 1947 সালে ভারত পাকিস্তান 2টা রাষ্ট্রের সৃষ্টি হয়। ওই ভারত পাকিস্তান থেকে আবার হচ্ছে ভাষা আন্দোলন পর আস্তে আস্তে প্রসেস করে 66-তে 6 দফা, 69-এর গণ অভ্যুত্থান, 70-এর সাধারণ নির্বাচন, 71-এর মুক্তিযুদ্ধ। এতটুকু পড়লেই তোমার ইতিহাস একদম শেষ। ঠিক আছে? তুমি অনার্সে যাইও এই ইতিহাসটা পাবা। যে সাবজেক্টে অনার্স করো, ইতিহাস তোমার জন্য সবার জন্য আবশ্যক একটা সাবজেক্ট। তো এই জিনিসগুলো যদি তুমি মাথায় রাখতে পারো, তোমার কলেজের জন্য ইতিহাস খুব ইজি হয়ে যাবে। তারপর আছে হচ্ছে বিজ্ঞানে তুমি কি করবা? বিজ্ঞানে প্রথমে পড়বা হচ্ছে প্রথম অধ্যায়। আমি জানি প্রথম অধ্যায় হচ্ছে অনেক কিছু, এত কিছু মনে রাখা যায় না। তোমরা এই সায়েন্সের এই জিনিসগুলা হেট করো বলেই আর্টসে আসো। তো এই বিজ্ঞানে তুমি কি করবা? বিজ্ঞানে এই প্রথম অধ্যায় থেকে তুমি পড়বা হচ্ছে, ফার্স্টে পড়বা হচ্ছে বিএমআই। এই বিএমআইটা পড়লে তুমি সৃজনশীলে 3 আর হচ্ছে একটা এমসিকিউ থাকবেই, মানে 4 তুমি পেয়ে গেছো। তো এই যে এই বিএমআই পড়বা, বিএমআই এর পরে কি পড়বা? খাদ্য পিরামিড পড়বা। এতটুকু পরে প্রথম অধ্যায়কে টাটা বাই বাই। তারপরে যাওয়া হচ্ছে দ্বিতীয় অধ্যায় কি আছে? পানি সম্পর্কিত আছে, কিভাবে দূষিত হয় এবং কিভাবে পরিষ্কার করে, ক্লোরিনেশন, স্ফুটন, এইসব নিয়ে আলোচনা আছে। এরও তুমি একদম ভাজা করে ফেলবা। তারপরে কই যাবা?
তারপরে যাওয়া হচ্ছে তুমি এই যে এসব বলকে জানি, এই অধ্যায়ে একটা সূত্র থেকেই প্রশ্ন আসে, F is equal to ma। আর মানে এই অধ্যায়ে আছে হচ্ছে দুইটা টপিক, এই যে সূত্র টাইপের, আরেকটা হচ্ছে ঘর্ষণ কমানো বাড়ানো, আর হচ্ছে মহাকর্ষ বল, তড়িৎচুম্বকীয় বল, মানে মৌলিক চারটা বল নিয়ে আলোচনা। এটা তুমি একদম ভাজা ভাজা করে ফেলবা। তারপরে যাওয়া হচ্ছে তুমি প্রাত্যহিক জীবনে তড়িতে, এইখান থেকেও দুইটা টপিক আছে, সমান্তরাল বর্তনী, শ্রেণী বর্তনী, আর হচ্ছে কত টাকা বিল আসবে এই জিনিসটা শেষ। তার মানে এখানে কয়টা বললাম, 10, 11, 1, 2। এই নবজীবনের সূচনা ঢাকা বোর্ডের জন্য লেস ইম্পর্টেন্ট, তো ঢাকা বোর্ড হচ্ছে কম গুরুত্ব দিয়ে পড়বা। তারপরে যাবা হচ্ছে তুমি অম্ল, ক্ষারক আর হচ্ছে লবণের ব্যবহার, এইখানেও তোমার 3টা থেকে 4টা বিক্রিয়া যদি মুখস্থ রাখতে পারো, তোমাকে গ নাম্বারে জিজ্ঞাসা করবে যে মানে একটা বিক্রিয়া উঠাই দাও, এখানে এ লিখে দিবে, বলবে এইখানে কি হবে, উৎপাদক বা বিক্রিয়কে কি হবে, এইগুলা। তারপরে তুমি চলে যাওয়া হচ্ছে দুর্যোগের সাথে বসবাসে, এইটাও একদম মুখস্থ করে ফেলবা। তারপরে হৃদযন্ত্রের যত কথা ও অন্যান্য, এই কয়টা যদি রাখতে পারো ইনশাল্লাহ তোমার সব হয়ে গেছে, আর কোনো কিছুর দরকার নাই। তারপরে যদি আমরা গণিতে যাই, গণিতে হচ্ছে তোমার বিভিন্ন ধরনের কি বলে 4টা ভাগ আছে, বিভাগ আছে, তোমার পাটিগণিত বিভাগ, বীজগণিত বিভাগ, তারপরে হচ্ছে জ্যামিতি, তারপরে ত্রিকোণমিতি, তারপরে হচ্ছে পরিসংখ্যান। তো প্রথমে তোমার ফরজ কাজ হচ্ছে তুমি পরিসংখ্যান করবা, এক বিভাগ তোমার শিওর। এই পরিসংখ্যান 100% করলে তুমি এইখান থেকে সৃজনশীলে 20 লিখবে, আর এমসিকিউতে 3 থেকে 2 পাবা, তার মানে 23 তোমার শিওর। তো 17 তুমি করলা, 17 করার পরে তুমি কি করবা, 17 করার পর তুমি ডিরেক্ট চলে যাবা 7-এ। 7-এ এখানে হচ্ছে ব্যবহারিক জ্যামিতি, এখানে তুমি ধুমায় মুখস্থ করবা, আঁকা শিখবা যে এই 1 নাম্বার সম্পদ্য, 2 নাম্বার সম্পদ্য, 3 নাম্বার সম্পদ্য। এইটা করার পরে তুমি চলে যাওয়া গাইডে, গাইডে দেখবা যে একটা বাহুকে 3 খণ্ড কিভাবে করে এবং বিভিন্ন বেসিক কোণ ভাগ করে কিভাবে, কোন মানে পেন্সিল কম্পাসের সাহায্যে কোণগুলো আঁকে কিভাবে, এইগুলো দেখবা। সাথে হচ্ছে সমবাহু ত্রিভুজ কিভাবে আঁকে এটা দেখবা। দেখার পরে 7 তোমার টাটা বাই বাই। তারপরে হচ্ছে তুমি 8-এ যাবা, 8-এ যে কি দেখবা, অন্তর্বৃত্ত, বহির্বৃত্ত, পরিবৃত্ত, এইটা আঁকা তোমার শিখা লাগবেই। তারপরে চলে যাওয়া হচ্ছে 2-এ, 2-এ সেট একদম ভাজা ভাজা করে ফেলবা, ইন্টারসেকশন, ইউনিয়ন, প্রাইম যা আছে সব করে ফেলবা সেট এন্ড ফাংশনের। তারপরে চলে যাওয়া হচ্ছে 1-এ বাস্তব সংখ্যার, এইখান থেকে তোমার মূলত আসে হচ্ছে এমসিকিউ, মানে ওই দশমিক ভগ্নাংশকে ইয়াতে রূপান্তর করতে হয়, পৌনঃপুনিককে ভগ্নাংশে, এইরকম প্রশ্নগুলো আসে। তারপরে চলে যাওয়া হচ্ছে তুমি 13-তে ধারা, এই ধারাতে তোমার ধারা আর কি বলে সূচক, লগারিদম, এইগুলা মিক্স করে কোয়েশ্চেন হয়। তো ধারায় তুমি হচ্ছে 4টা জিনিস পড়বা, কি পড়বা, তোমার হচ্ছে কি বলে গুণোত্তর ধারায় n-তম পদ সমষ্টি, এই টাইপটা পড়বা। আর হচ্ছে সমান্তর ধারায় n-তম পদ আর সমষ্টি, শেষ, আর ধারার কিছু পড়বা না। তারপরে চলে যাবা 9 নম্বর অধ্যায়। 9 নম্বর অধ্যায়ে আগে হচ্ছে সিনিয়র কারো থেকে অ্যারেঞ্জ করবা বা গাইডে দেখবা সুন্দরভাবে সবগুলো সূত্র লেখা আছে। তখন তোমার কাজ হচ্ছে তুমি চোখ, কান, নাক সব বন্ধ কইরা এই সূত্রগুলো আগে মুখস্থ করবা। মুখস্থ করার পরে তুমি হচ্ছে প্র্যাকটিস করবা অনুশীলনীগুলা, তাইলে দেখবা আস্তে আস্তে তোমার ব্রেন খুলে যাবে। 1 বছর যেহেতু সময় আছে, এইগুলা কোনো ব্যাপারই না। তারপরে চলে যাওয়া হচ্ছে তুমি পরিমিতিতে, পরিমিতিতে জাস্ট সবগুলো সূত্র পড়বা এবং সূত্র থেকে সংক্ষিপ্ত কোশ্চেন কিভাবে অ্যান্সার করে এইটা পড়বা, ঠিক আছে। তারপরে চলে যাওয়া হচ্ছে তুমি 3-এ, 3-এও কি 3-এও হচ্ছে কোনো সিনিয়র থেকে বা টিচার যদি কোনো শীট প্রোভাইড করে সূত্রের, ওইখান থেকে আগে ঠাটা মুখস্থ করবা হচ্ছে সবগুলা সূত্র। সূত্র মুখস্থর পরে এইখান থেকে একদম ফরজ কাজ হচ্ছে মিডল টার্ম শিখবা বা উৎপাদকে বিশ্লেষণ যেটাকে বলে, এই টার্ম মিডল টার্ম শেখার পরে তারপরে চলে যাওয়া হচ্ছে তোমার লাস্ট কাজ হচ্ছে এই সূচক আর লগারিদম। এই সূচক আর লগারিদমের নর্মাল যে বেসিকটা আছে এই বেসিকটা নিবা, এটার ঝামেলায় যাওয়ার তোমার দরকারই নেই। তারপরে 11 অধ্যায় সামান্য বেসিক নিবা, বুঝে গেছে। তারপরে আসে হচ্ছে আইসিটি। আইসিটিতে জাস্ট তোমার 25টা এমসিকিউ অ্যান্সার করা লাগবে। এই 25-এ যদি তুমি 20 পাও তাহলে তোমার A+। তো
এখন তুমি করবা কি, তোমার প্রথম কাজ হচ্ছে ১ বছর যেহেতু সময় আছে, ধাক্কায় ঠেইলা হোক যেইভাবেই হোক এই যে ১ থেকে ১১০ পর্যন্ত পৃষ্ঠার তুমি রিডিং পড়বা এবং যেই লাইনে মনে হবে এমসিকিউ হয় ওই লাইনটা দাগায় রাখবা, হাইলাইট করে রাখবা। করার পর তুমি প্রত্যেক দিন গাইডের পিছনে দেখবা অনেক মডেল কোয়েশ্চেন দেওয়া থাকে, দা বোর্ড কোয়েশ্চেন দেওয়া থাকে, এইগুলোর উত্তরটা ফোল্ড করে তুমি পরীক্ষা দিবা। প্রথম দিন দেখবা তোমার ৫টা হয়েছে, পরের দিন দেখবা ৩টা হয়েছে, তারপরের দিন দেখবা ৭টা হয়েছে। এইভাবে আস্তে আস্তে প্র্যাকটিস করতে 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 তোমার মধ্যে কনফিডেন্স বিল্ড হবে। তখন এক্সামে যাওয়ার আগেও ভয় করবে না, আর হচ্ছে এক্সাম দিয়েও তোমার ভাল লাগবে। যখন তুমি লিখে আসতে পারবা, কমন পড়বে, তখন দেখবা ভীষণ শান্তির আরামের একটা জিনিস। ঠিক আছে? তো এতটুকুই ছিল আজকের আমাদের ভিডিও। যদি তোমরা মানে চাও যে কোন অধ্যায়ে একদম স্পেসিফিক, সাপোজ তুমি ধরো হিস্ট্রি ২য় অধ্যায়ে তুমি কি কি পড়বা, ৩য় অধ্যায়ে কি কি পড়বা, এই ধরনের যদি ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্ট করবা। আসসালামু আলাইকুম, ফি আমানিল্লাহ।